আসসালামু আলাইকুম সবাইকে। সবার উপর আল্লাহর অশেষ রহমত ও শান্তি বর্ষিত হোক। আশা করি তোমরা সবাই ভালো আছো। বরাবরের মতো আজকের ক্লাসেও আমরা এসএসসি পদার্থবিজ্ঞান গতি অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সমাধান করতে চলেছি। দেখো, আজকের প্রশ্নটি হচ্ছে কুমিল্লা বোর্ড 2020-এর এবং কুমিল্লা বোর্ড 2016-তেও কিন্তু এই প্রশ্নটি এসেছিল। এখন এখানে একটা চিত্র দেওয়া আছে, ঠিক আছে? আমি পড়ে শোনাচ্ছি। চিত্রে একটি বস্তু এ কে 120 মিটার উঁচু থেকে ফেলে দেওয়া হলো। একই সময়ে অপর একটি বস্তু বি কে 19.6 ms/1 বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। এই উদ্দীপকের মৌলিক জ্ঞান কি? দেখো, এ এবং বি দুটি বস্তু আছে, একে অপরের থেকে একটা নির্দিষ্ট দূরত্বে রাখা হয়েছে, উপর নিচ দূরত্বে, ঠিক আছে? অর্থাৎ এটা আছে বি এর উপরে এবং বিটা আছে এ এর নিচে। এখন এ ও বি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 120 মিটার। এখন কথা হচ্ছে যে এই বস্তুটিকে নিচে ফেলে দেওয়া হয়েছে, ঠিক আছে? এখন এই বস্তুটিকে যখনই ফেলে দেওয়া হলো, ঠিক সেই মুহূর্তেই কিন্তু বি বস্তুটিকে ওপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। কত আদিবেগে নিক্ষেপ করা হয়েছে? 19.6 ms/1 আদিবেগে, ঠিক আছে? এখানে কিন্তু বলে দেয়নি যে আদি বেগে নাকি শেষ বেগে, ঠিক আছে? এটা হবে তোমার আদি বেগে, ঠিক আছে? একটা নির্দিষ্ট বেগে কিন্তু। এখন আমরা গণং সমাধান করব। দেখো, 3 সেকেন্ড পরে এই বস্তুটির বেগ নির্ণয় করো, আমাদের গণঙে বলা হয়েছে। আমরা কিন্তু সরাসরি সূত্র দিয়ে বের করে ফেলবো। কি কি দেওয়া আছে আমরা লিখে নেব। আদিবেগ 0। কেন আদিবেগ 0? দেখো, এই বস্তুটি যখন ফেলা হয়নি, মানে ফেলে দেওয়ার আগে কিন্তু এই 120 মিটার উচ্চতায় স্থির ছিল, ঠিক আছে? এখানে বলে দেয়নি, ঠিক আছে? কিন্তু যখন ফেলে দেওয়া হয়নি তখন কিন্তু এই বস্তুটি সেভাবেই ছিল যেভাবে রাখা হয়েছিল। অর্থাৎ এই বস্তুটি স্থির ছিল। স্থির মানে কি? এই বস্তুর আদিবেগ 0 হয়ে যাবে। এবং যেহেতু আমরা হিসেব করছি একটা উপর নিচ ব্যাপার, ঠিক আছে? মানে পরন্ত বস্তুর একটা সূত্র আসবে, ঠিক আছে? অর্থাৎ পরন্ত বস্তুর সূত্র আসবে এখানে, মানে যেহেতু পড়ে যাচ্ছে কোনো কিছু, ঠিক আছে? তখন আমরা বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি এর বদলে বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি ব্যবহার করব। জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এর মান হচ্ছে 9.8 ms/2, ঠিক আছে? এখন আমরা সরাসরি মান বসিয়ে দেব, ঠিক আছে? এখন কথা হচ্ছে আমাদের প্রশ্নে বলে দিয়েছে যে 3 সেকেন্ড পরে এই বস্তুটির বেগ কত, তার মানে কি সময়ের মান হবে 3 সেকেন্ড, ঠিক আছে? শেষ বেগ ভি আমাদের বের করতে হবে। মান বসিয়ে দাও, ক্যালকুলেশন করো, দেখো 29.4 ms/1 হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এখন আমরা ঘনং সমাধান করব। দেখো, ভূমি ছাড়া বস্তুদ্বয় মিলিত হবে কি? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। অর্থাৎ এ এবং বি বস্তুদ্বয়, ঠিক আছে, মানে মিলিত হবে নাকি আকাশে, ঠিক আছে? ভূমি ছাড়া কি মিলিত হবে নাকি, মানে ভূমিতে মিলিত হবে নাকি উপরেই আকাশে মিলিত হয়ে যাবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। মানে মিলিত হবে নাকি হবে না সেটা আমাদের বের করতে হবে। দেখো দেখো আমরা ধরে নেব, দেখো ওই চিত্রটি আমি এখানে আবার এঁকেছি, ঠিক আছে? এখানে লিখেছি। এখন আমরা ধরে নেব টি সময় পর ভূমি থেকে এক্স উচ্চতায় পি বিন্দুতে বস্তুদ্বয় মিলিত হবে, ঠিক আছে? আমাদের কিন্তু প্রশ্নে বলা হয়েছে ভূমি ছাড়া বস্তুদ্বয় মিলিত হবে কি না, ঠিক আছে? ভূমি ছাড়া মানে আকাশে হবে নাকি, ঠিক আছে? এখন আমরা ধরে নেব যে টি সময় পর ভূমি থেকে এক্স উচ্চতায় পি বিন্দুতে বস্তুদ্বয় মিলিত হবে, ঠিক আছে? এই যে এই বস্তুর ক্ষেত্রে আদিবেগ কিন্তু 0, আগে বলেছি স্থির ছিল। বি বস্তুর ক্ষেত্রে আদিবেগ কিন্তু 19.6 ms/1, কারণ এই বেগে বি বস্তুটিকে নিক্ষেপ করা হয়েছিল উপরের দিকে। এখন দেখো, বি বস্তুটি যদি এক্স মিটার দূরত্ব অতিক্রম করে, ধরে নাও, ঠিক আছে, মানে মনে মনে বি বস্তুটি যদি এক্স মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে এই বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে? 120 মিটার মাইনাস এক্স, তাই না? অর্থাৎ ধরো, মানে ধরে নেব কেন, দেখো এখানে এ এবং বি এর মধ্যবর্তী দূরত্বই কিন্তু 120 মিটার। এখন বি বস্তুটি ধরো এক্স মিটার দূরত্বে এসে গেল, ঠিক আছে, নিক্ষেপ করার ফলে, মানে একটা নির্দিষ্ট 19.6 ms/1 আদিবেগে বি বস্তুটিকে নিক্ষেপ করার ফলে বি বস্তুটি ধরো পি বিন্দুতে আসলো, এক্স অর্থাৎ এক্স মিটার দূরত্ব অতিক্রম করলো। এখন এ বস্তুটিকেও কিন্তু নিচে ছেড়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ বি বস্তুটিকে একইভাবে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছিল। যেই এই বস্তুটিকে নিচে ছেড়ে দেওয়া হলো, বি বস্তুটিকেও কিন্তু 19.6 ms/1 আদি বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছিল, তাই না? এখন এই চিত্রটার মানেটা কি? দেখো, এ এবং বি বস্তুদ্বয় যদি একে অপরের সঙ্গে মিলিত হতে চায়, তাহলে ওদেরকে কিন্তু অবশ্যই একটা দূরত্বে আসতে হবে, ঠিক আছে? হয় এখানে মিলিত হবে, অথবা এখানে মিলিত হবে, অথবা এখানে মিলিত হবে, অথবা এখানে, অথবা এখানে। আমরা ধরে নিলাম পি বিন্দুতে একে অপরের সঙ্গে মিলিত হবে এ এবং বি বস্তুদ্বয়। এখন তাদের মধ্যবর্তী দূরত্ব কিন্তু 120 মিটার, ঠিক আছে? এখন বি বস্তুটি যদি 120 মিটারের
এক্স দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে, আমরা ধরে নিলাম এক্স দূরত্ব অতিক্রম করেছে কার 120 মিটারের একটি নির্দিষ্ট অংশ অর্থাৎ এক্স মিটার। এখন এই বস্তুটিকে অবশ্যই এই পি বিন্দুতে আসতে হবে, কারণ বি বস্তুটি কিন্তু 120 মিটারের এক্স দূরত্ব অতিক্রম করে ফেলেছে, আর এক্স দূরত্ব হচ্ছে এই পি বিন্দুতে, ঠিক আছে, এই পি বিন্দু পর্যন্ত হচ্ছে এক্স দূরত্ব। তাহলে এ এবং বি যদি মিলিত হতে চায় তাহলে কিন্তু এ কে এই পি বিন্দুতে আসতে হবে তো অবশ্যই। দেখো এখন এই বস্তুটিকে নিচে ছেড়ে দেওয়া হয়েছে, তার মানে কি এই বস্তুটিকে কত দূরত্ব অতিক্রম করতে হলে এই পি বিন্দুতে আসতে হবে। দেখো এক্স কিন্তু অলরেডি অতিক্রম হয়ে গেছে বি বস্তুর দ্বারা, তার মানে কি এই অংশের মান কত, এই অংশ হচ্ছে তোমার 120 মাইনাস এক্স, অর্থাৎ এই বস্তুটিকে 120 মাইনাস এক্স দূরত্ব অতিক্রম করলেই পি বিন্দুতে আসতে পারবে। আর পি বিন্দুতে কিন্তু বি বস্তু আগেই পৌঁছে গেছিলো, মানে পৌঁছে গেছে, তার মানে কি এই বস্তুটিও এই পি বিন্দুতে পৌঁছে গেছে, অর্থাৎ মিলিত হয়ে গেছে। কিন্তু আমরা দেখব আসলে কি মিলিত হয় নাকি, এটা আমাদের যুক্তি, ঠিক আছে। তোমরা এগুলো লিখে নেবে। এ বস্তুর আদিবেগ ইউ সমান 0, পি বস্তুর আদিবেগ ইউ সমান 19.6 এম এস ইনভার্স 1, ঠিক আছে, মানে চিহ্নিত করার জন্য এ বি দ্বারা প্রকাশ করবে, ঠিক আছে। এখন এই বস্তুটিকে যেহেতু নিচে ছেড়ে দেওয়া হয়েছিল উদ্দীপক মতে, তার মানে কি পরন্ত বস্তুর সূত্র মানে প্রয়োগ হবে, তাই না। এখন এই বস্তু এই দূরত্ব অতিক্রম করবে 120 মাইনাস এক্স দূরত্ব, ঠিক আছে। দেখো আমরা অতিক্রান্ত দূরত্বের সূত্র জানি, এস সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ঠিক আছে। এটা কিন্তু হাফ এটি স্কোয়ার হবে না, কারণ এখানে কিন্তু পরন্ত বস্তুর কথা হচ্ছে, আশা করি বুঝতে পেরেছো। আদিবেগ 0, মানে এখন শুধু মান বসিয়ে দাও, ঠিক আছে। টি এর মান কিন্তু আমরা জানি না, আমরা ধরে নিয়েছিলাম কত সময় পরে, টি সময় পরে ভূমি থেকে এক্স উচ্চতায় পি বিন্দুতে বস্তুদ্বয় মিলিত হবে, ঠিক আছে। টি এর মানটা এইভাবে থাকবে ধ্রুবক আকারে। এখন এস এ সমান এইভাবে ক্যালকুলেশন করার পরে হাফ 9.8 টি স্কোয়ার পেয়েছি আমরা। কিন্তু এই যে এস এ, ঠিক আছে, এই দূরত্ব কিন্তু আমরা বের করেছি একটু আগে লজিক দিয়ে 120 মাইনাস এক্স, ঠিক আছে। আশা করি তুমি বুঝতে পারছো। তার মানে কি এস এ এর জায়গায় হবে 120 মাইনাস এক্স সমান এই যে হাফ ইন্টু 9.8 টি স্কোয়ার, এটাকে একটু কাটা ছেড়ে করলে হাফটাকে মানে বাদ দিয়ে দিলে মানে 9.8 আর হাফের সঙ্গে গুণ করলে তোমার 4.9 হয়, ঠিক আছে। আর টি স্কোয়ার তো টি স্কোয়ারই থাকবে, তার মানে 120 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 4.9 টি স্কোয়ার। এটা হচ্ছে 1 নং সমীকরণ দিলাম আমরা, ঠিক আছে। আবার এখন বি বস্তুর ক্ষেত্রে ধরবো আমরা, টি সময় বি বস্তুটির অতিক্রান্ত দূরত্ব আমরা বের করবো এখন, মানে এই যে এক্স দূরত্ব অতিক্রম করে পি বিন্দুতে আসলো, এখন এটা কিভাবে আসলো সূত্র দিয়ে বের করতে হবে আমাদের, তাই না। এখন আমরা আবারও একই সূত্র বসাবো, কিন্তু মাইনাস হবে। কেন মাইনাস হবে দেখো, ধরি এস বি একটা দূরত্ব, কার দূরত্ব, তোমার বি বস্তুর দূরত্ব, মানে কত দূরত্ব গেল, এক্স দূরত্বই তো গেল, তাই না। তার মানে কি ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কিন্তু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার হবে। কেন বলো তো, হ্যাঁ এখানে কিন্তু বি বস্তুটিকে নিক্ষেপ করা হয়েছিল, অর্থাৎ উপরের দিকে মানে নিক্ষেপ করা হয়েছিল। এটা কিন্তু পরন্ত বস্তু না, এটাকে মানে জোর করে উপরে পাঠানো হয়েছে, ঠিক আছে, নিক্ষেপ করে পাঠানো হয়েছে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, মানে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা মানে জি এর মান কিন্তু মানে মাইনাস হয়ে যাবে, মানে জি এর আগে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, মাইনাস হাফ জিটি স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো। এখন এস বি সমান কি ধরেছিলাম, দেখো এই যে এস বি সমান এক্স ধরেছিলাম আমরা, ঠিক আছে। এখন দেখো 2 নং সমীকরণ দিলাম এটাকে আমরা। এখন এখানে সমীকরণ 1 ও 2 যোগ করার কথা বলা হয়েছে, ঠিক আছে। তুমি যদি এইভাবেও করো যে এই যে এক্স এর মান পেয়েছো, ঠিক আছে, 19.6 টি মাইনাস 4.9 টি স্কোয়ার, এই এক্স এর মানটাকে তুমি এই যে 1 নং সমীকরণে যদি বসিয়ে দাও, ঠিক আছে, তবুও কাটা ছেড়া মানে এই পাশ ওই পাশ করার ফলে তোমার একই মান আসবে, ঠিক আছে, টি এর মান কিন্তু একই আসবে। তুমি আই আর 2 মানে 1 নং আর 2 নং যোগ করে দিতে পারো, অথবা এই যে এক্স এর মান পেয়েছো এই এক্স এর মানটা এই 1 নং সমীকরণে বসিয়ে দাও, তারপরে এই পাশ ওই পাশ করো, মানে কাটাছেড়া করো, পক্ষান্তর করো, তাহলে তুমি তোমার কাঙ্ক্ষিত মান পেয়ে যাবে, ঠিক আছে। এখানে যোগ করে দেখানো হলো, মানে যোগ করলে সরাসরি আমি এখানে অ্যান্সার দেওয়া আছে, দেখো তুমি যোগ করে দাও, ঠিক আছে, মানে এক্সের জায়গায় তুমি অথবা এক্সের জায়গায় তুমি এই মানটা বসাও, অথবা যোগ করে দিলে দেখো মানে 120 মাইনাস এক্সের সঙ্গে বাম পক্ষ যোগ হবে, মানে এই সমীকরণের বাম পক্ষের সঙ্গে এই সমীকরণের বাম পক্ষের যোগ হবে, আর এই সমীকরণের ডান পক্ষের সঙ্গে এই সমীকরণের ডান পক্ষের যোগ হবে, ঠিক আছে। 120 মাইনাস এক্স আর যোগ এক্স করলে কত হয়, প্লাস এক্স মাইনাস এক্স কাটা, তার মানে কি বাম পক্ষে থাকে 120 এবং ডান পক্ষে 4.90 স্কোয়ার প্লাস তোমার 19.60 আর মাইনাস 4.90 স্কোয়ার। দেখো প্লাস 4.90 স্কোয়ার আর মাইনাস 4.90 স্কোয়ার, তার মানে কি প্লাসে মাইনাসে কাটা গেল, তার মানে কি 19.6টি থাকে। দেখো এই সমীকরণ আই ও 1 ও 2 নং যোগ করে কিন্তু ওই কথাটি লেখা আছে 120 সমান 19.6টি। এখন পক্ষান্তর করো, 120কে 19.6 দ্বারা ভাগ করে দাও, সময়ের মান পাবে তুমি 6.122 সেকেন্ড, ঠিক আছে। এটা হচ্ছে সময়ের মান,
ঠিক আছে, আশা করি এটুকু বুঝতে পেরেছো। দেখো সমীকরণ আই নং এখন আমরা টি এর মান বসিয়ে দেব। ঠিক আছে, এই সমীকরণ আই নং এ টি এর মান বসিয়ে দেব। যে মানে আই নং কোনটা, দেখো তো আই নং মানে এটা 1। ঠিক আছে, সরি আমি আই নং বলছি, এটা হবে 1। ঠিক আছে, 1 নং ও 2 নং সমীকরণ। এখন যে কোনো একটা সমীকরণ বসিয়ে দাও। ঠিক আছে, তাহলে তুমি তোমার দূরত্ব পেয়ে যাবে। দূরত্বের মানটা দেখতে হবে কীরকম, কী প্রকৃতির। দেখো আমরা এখানে সমীকরণ 1 এ টি এর মান বসিয়ে দিয়েছি 120 মাইনাস এক্স। ঠিক আছে, দেখো এখানে এক্স এর মান বসিয়ে দিয়েছি। এক্স এর মানটা আমরা পক্ষান্তর করে দেবো। আশা করি এগুলো তোমরা পারো। ঠিক আছে, ক্যালকুলেশন করবে। ঠিক আছে, এখন এক্স এর মান আমরা পেয়েছি -63.64 মিটার। দেখো দূরত্বের মান কিন্তু এখানে নেগেটিভ এসেছে বা ঋণাত্মক এসেছে, তাই না? যেহেতু দূরত্বের মান এক্স ঋণাত্মক, যা এক্ষেত্রে অবাস্তব ও অগ্রহণযোগ্য। ঠিক আছে, অর্থাৎ দূরত্ব এখানে ঋণাত্মক এসেছে। আর আমরা জানি দূরত্ব কখনো ঋণাত্মক হতে পারে না। তার মানে কি, আমরা বলতে পারবো না যে তারা অবশ্যই আকাশে মিলিত হবে। আকাশে কিন্তু মিলিত হবে না। ঠিক আছে, কারণ দূরত্ব ঋণাত্মক এসেছে। আর এমন কোনো কি দূরত্ব আছে যে ঋণাত্মক হতে পারে, তুমি বলো? ঠিক আছে, যেহেতু বস্তুদ্বয় ভূমির ওপর কোথাও মিলিত হতে পারবে না। ঠিক আছে, এখানে লিখেছে সেহেতু বস্তুদ্বয় ভূমির ওপরে কোথাও মিলিত হতে পারে না। ঠিক আছে, কারণ কি, দূরত্ব ঋণাত্মক এসেছে। এখন বস্তুত বি বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় উঠে ভূমিতে ফিরে আসা পর্যন্ত সময়কালে এ বস্তুটি বি বস্তুর নিকটে আসতে পারবে না এবং এর সাথে মিলিত হতে পারবে না। এই লাইনটির মানে হচ্ছে বি বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় উঠে ভূমিতে ফিরে আসা পর্যন্ত সময়কালে এ বস্তুটি বি বস্তুটির নিকটে আসতে পারবে না। অর্থাৎ যে পর্যন্ত এই বি বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় না পৌঁছাবে, ঠিক আছে, পৌঁছানোর পরে একদম ভূমিতে ফিরে আসবে। ঠিক আছে, ভূমিতে ফিরে আসার পরেই কিন্তু মিলিত হবে। ঠিক আছে, কারণ একমাত্র ভূমিতেই মিলিত হতে পারে। কারণ দূরত্ব আকাশে ঋণাত্মক দেখা গেছে, অর্থাৎ ঋণাত্মক তো দূরত্ব হতে পারে না, তাই না? কারণ ভূমি ছাড়া কোথাও মিলিত হবে না। অর্থাৎ আমরা বলতে পারি ভূমি ছাড়া বস্তুদ্বয় কোথাও মিলিত হতে পারবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম সবাইকে।